নমস্কার বন্ধুরা। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো সকাল থেকে তোমার সাথে ব্লগটা স্টার্ট করিনি, তো এখন বেলা থেকেই করছি। মোটামুটি এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে দেখো মানে সকালকার কাজ বলতে বিছানা তোলা, ঘর মোছা, বাসন ধোয়া, ঝাড়ফুট দেওয়া সবই হয়ে গেছে। তো এখনো জামা কাপড়টা ধুতে পারিনি, জামা কাপড়টা ধোবো। ধুইনি, তার কারণ আছে বিছানার চাদরটা একটু পাল্টাবো। তো একেবারেই ভিজিয়ে ধুয়ে দেবো, ওই জন্য আর করিনি। আর আজকে রান্না নেই, তো রান্না করছি না বলে কয়েকটা কাজ আছে, সেই সব কাজগুলো করব। অন্যদিন আমি সময় পাই না, ওই জন্য আজকেই করব। তো আজকে যেহেতু রান্নাটা নেই। আর এইদিকে দেখো, এই যে আমাদের লালু হলুদের ভাতটা বসিয়েছি, ওদের ভাতটাই হচ্ছে, আর আমাদের কোনো রান্না নেই আজকে। তো এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি, একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালের বড়া করব। আর কালকে সব ভাত তরকারি আছে, তো সেগুলোই আর কি খাওয়া হবে। তো আর একটু তরকারি করব আর কি। তো চলো কাজগুলো করি, কি কি কাজ করব তো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। তো কি কি কাজ করছি আজকে আমি, তো আজকে অনেক দিন পর হাতে সময় পেয়েছি। তো কিছু কিছু কাজ আমার বাকি আছে, সেই সবগুলো কাজগুলো করতে পারি না বলে ওই কাজগুলো আমি আর কি করব। তো যাই একটু চলো, সব সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে তো আমি বিছানার চাদর থেকে শুরু করছি, তারপরে ঘরে একটা একটা করে কাজ করব। কালকে করেছি, ওই যে সব মশলাপাতি রাখি একটা ড্রয়ার আছে, সেই ড্রয়ারটা কালকে আমি পরিষ্কার করেছি। আর আজকে এই সব কাজগুলো একটু মোছামুছি, তারপরে এই বিছানার চাদর চেঞ্জ করা, তারপরে বাসনের যে র্যাকটা থাকে সেইটা ধোয়া, এইগুলো আর কি করব। তো তোমরা তো বন্ধুরা দেখো কাজে লেগে পড়েছি। তো প্রথমে আমি দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। তো তার জন্যই দেখো আমি সব চলে এসেছি এদিকে। তা পর্দাটা সরিয়ে দিয়ে আর সব বিছানাগুলো ওই ঘরে রেখে দেবো। তো ওই ঘরে একটা ছোটো খাট আছে, তো তার মধ্যে রেখে দিচ্ছি বিছানাগুলো সব, মানে এখানে যা বিছানা আছে। তারপরে চাদরটা চেঞ্জ করব। তো অনেক দিন বাদেই আর কি চাদরটা চেঞ্জ করা হচ্ছে, সময় পাচ্ছিলাম না আর করাও হচ্ছিল না। তা আজকে হাতে একটু সময় পেয়েছি, তো দেখা যাক কতগুলো কাজ আমি করতে পারি, যেহেতু রান্নাও নেই। তো দেখো একটা একটা করে সব ওই ঘরে রেখে আসলাম, এসে এবারে এখন বিছানা চাদরটা এখন তুলে দেবো। আর দেখো খাটের মধ্যে মোবাইল, রিমোট, মানে সব ছড়াছড়ি আর কি। তো সব তুলে নিলাম। আর এখন মোবাইল হয়ে গেছে বাড়িতে অনেকগুলো। তো দেখো বিছানার চাদরটা তুলে রেখে ভিজিয়ে দিয়ে আসলাম আমি সাবানে, যেখানে আমার জামা কাপড়গুলো ভিজে আছে সেখানে একটু ভিজিয়ে রাখলাম। ততক্ষণ এই কাজগুলো করতে করতে ভিজবে, তারপর লাস্টের দিকটাই কাচবো। শুকানোর কোনো ব্যাপার নাই, এখন জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, 1 ঘন্টার মধ্যেই এখন জামা কাপড় শুকনো হয়ে যায় আর কি। তো যাই একটু চলো, তারপর দেখো চলে এসেছি, ভাবলাম বিছানার চাদর পাতার আগে এগুলো একটু মুছে নেই। তো এগুলো তো বেশ একটু মানে ময়লা হয়েছে, যখন এটা করছি তো এই কাজটাও করে নেই, কারণ ময়লাটা যা থাকবে খাটের মধ্যেই পড়বে আর কি। তো দেখো সব মানে যেগুলো ঢাকা ছিল, টিভি ঢাকি, তারপরে যে সব হোম থিয়েটার ঢাকা থাকে সেই সব ঢাকাগুলো খুলে নিয়েছি, সেগুলো একটু ভিজিয়ে কেচে দেবো। তো বলছি না, কাজ যখন করব একদম মন খুলে কাজ করব আজকে আমি। তো যাই হোক, তো চলো কাজ করা যাক। আর দেখো টিভিটা মুছলাম, তো টিভিটা মুছতে এত ভয় পাই না, কারণ কলিং দিয়ে মুছলে বেশি চেপে যদি খারাপ হয়ে যায় বলে ভয় ভয় করে আস্তে আস্তে করে মুছছি। তো এই যে আবার একটা নতুন কলিং আমি নিয়ে এসেছি, আমার ওইটা পুরোনোটা ছিল তো ওটা কাজ হচ্ছিল না ভালো বলে আমি আবার নতুন নিয়ে এসেছি। আর একদম আস্তে আস্তে মুছছি, মানে বেশি চাপ দিচ্ছি না, কারণ শুনেছি নাকি এই টিভি বেশি চাপ দিলে আর কি খারাপ হয়ে যায়। তো ওই জন্য একদম হালকা করে মুছছি। তো দেখো টিভি ভালো করে মুছে নিলাম। তো এগুলো তো প্রায় মোছা হয়, সেরকম কিছু নোংরা হয় না, ধুলোর মধ্যে কিছু থাকে না, একমাত্র রান্না হয় যে, তো সেই রান্নার যে তেল চিটাগুলো থাকে সেইগুলোই আর কি থাকে, ওই তেল চিটাটাই হয়ে যায়। ঢাকা থাকলেও জানি না কোন দিক দিয়ে হয়ে যায়, যেন ছিটছিট ছিটছিট টাইপের একটু হয়ে যায়। তো যাই হোক, তো চলো তারপর দেখো টিভিটা মোছা কমপ্লিট। তারপরে দেখো এখানে বাবার ছবি আছে, আমার শ্বশুরমশাইয়ের ছবি আছে, তো সেই দুটো ভালো করে মুছে নিলাম। তো দুটো মুছে আবার এখানে ঝুলিয়ে দিলাম। তো দেয়ালের ছবি বলতে এই দুটোই আছে, আর নেই। তো যাই হোক, তো চলো দুটো মুছে দিলাম। তারপরে চলে এসেছি পর্দা। তো ভাবলাম আজকে হঠাৎ মনে হলো যে পর্দাগুলো একটু চেঞ্জ করে নেই এই সময়। তো নিয়ে এসেছি, পর্দা খুলে নিয়েছি। তো এখন আমি লাগাবো বলে দেখো দুটো পর্দা নিয়ে নিয়েছি। তো বুঝতে পারছিলাম না কোন দিকটা উল্টো কোন দিকটা সোজা। পর্দা বলতে এগুলো হচ্ছে বিছানা চাদর ছিল, তো চাদর দুটো করে চাদরকে একসঙ্গে আর কি সেলাই করে এরকম পর্দা টাইপের করে নিয়েছি। তো বেশ সুন্দর ভালোই হয়েছে, ডবল করে দিয়ে একটা চাদর মানে ডবল করা আছে, দুটো চাদর দিয়ে আর কি পর্দাটা করা আছে। তো যাই হোক, তো চলো, তো দেখো আমি পর্দাটা পরিয়ে নিচ্ছি। তো পর্দাটা মানে দুটো এখানে দুটো থাকে আর ওই দিকটা একটা, তিনটে পর্দা। তো সবগুলোই আর কি খুলে নিলাম। তো দেখো এখানে লাগিয়ে দিচ্ছি। আমি ডাকলাম ওকে পর্দা লাগাবার জন্য, ও না হাঁ করে দেখছে, যে লাগিয়েও দেয় না। তাই আমি বললাম তুমি আমাকে পর্দার এটা রডটা লাগিয়ে দাও। ও সে আমার কাছে দাঁড়িয়ে আছে চুপ করে। তো যাই হোক, তো চলো এদেরকে নিয়ে কোনো কাজ হবে না, মানে সব কাজ আমাদেরকেই করতে হবে, কারণ আমরাই করি। কারণ এ বাড়িতে থাকলে যদি বলি না হ্যাঁ হুঁ করবে আর করবে না। আর নিজে দেখো বাইক ধুচ্ছিল খালি গায়ে পুরো ভিজে এরকম ঘুরছে। তো যাই হোক, তো চলো দেখো আমার একদম পর্দাটা লাগানো হয়ে গেছে। আর পর্দাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই চাদরগুলো অনেক দিন আগে আর কি কিনেছিলাম অনলাইন থেকে, তো তারপরে আর বেশি দিন পাতা হয়নি, তো আমি পর্দা করে দিয়েছি।
তো যাই হোক, তো চলো দেখো খাটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এত ধুলো না, এই গদিগুলোতে এত ধুলো থাকে কি বলবো, মানে ঝাড় দিলেই বোঝা যায় যে এত ধুলো। তারপর দেখো পর্দাটা বেশ ঠিকঠাক করে দিলাম। আর এই পর্দাটা ঘরের মধ্যে লাগালে না খুব ভালো লাগে, আগের পর্দার থেকে আমার মনে হয় এই পর্দাটা আমার বেশি ভালো লাগে। তো দেখো আমি খাটটা ভালো করে ঝেড়ে আর এই তোষকটা ভালো করে টান টান করে দিয়ে দিচ্ছি। তো ওই কোনোটায় পাখা থাকে, তো ওই জন্য বেশিরভাগ ওই জায়গাটা গুটিয়ে যায়। তারপরে সেটা করে চলে এসেছি একটু ঝুল ঝাড়তে। তো ভাবলাম যে ঝুল যদি হয়েছে তো সাইডে সাইডে একটু একটু ঝেড়ে নেই, তো ওই জন্যই ঝাড়ছিলাম। তো ঝুলের থেকে বেশিরভাগ যে রঙগুলো দেখতেই পাচ্ছ, ওই যে জায়গায় জায়গায় খাবলা খাবলা হয়ে, তো সেখান থেকে রঙগুলো আর কি উঠে আসছে, পাতলা হয়ে আর কি উঠে পড়ছে। তো সেটা একটু ঝাড়ছিলাম। আর ঝুল সেরকম ঘরে নেই, কারণ ঝুল বেশিরভাগ হয় বর্ষাকালটায় ঝুল হয়, এখন এতটা ঝুল নেই, তাও একটু ঝেড়ে দিলাম। আর এই ঝুল ঝাড়নিটা না গেছে আমার ভেঙে, মানে পিছনের ওই সামনের দিকটা এদিকটায় মানে পুরো ভাই আর কি তারটা আর কি মুচকে গেছে, যে এই ঝুলটা ঝাড়তে যাচ্ছে আর ওটা মানে বেঁকে যাচ্ছে। তো যাই হোক, তো কী করবো, তাতেই ঝাড়ছিলাম, তো একটা এটা নিয়ে আসতে হবে। তো ঝেড়ে দিলাম, আর ওটাকে আমি ফেলেই দিলাম লাস্টে, মানে এটা না ফেলে না আমার কিনতেও আমি ভুলে যাব। তারপরে দেখো চলে এসেছিলাম এইদিকে কাজ করতে। তো এদিকে একটু কাজ আছে, তো ভাবলাম বাসনের ঝুড়িটা বার করব। বাসনের ঝুড়িটা বার করে ওটা ধুয়ে নেবো, কারণ ওটা তেলচিটা হয়েছে, অনেক দিন ধরে এই কাজটা আর কি করা হয়নি। তো এই যে বাসনের ঝুড়িটা আমি নামিয়ে নিলাম। তো নামানোর পর এখন নিয়ে যাচ্ছি কলে। তো কলে নিয়ে গিয়ে এখন পুরো মানে বাসনের যখন এটা ধুচ্ছি, তো পুরো বাসনগুলো আর কি ধুয়ে নেই। কারণ কি বলতো, এখানে পাশে রান্না হয়, তো আর যা বাসন যেগুলো একটু ব্যবহার করি না, হয়তো এক সপ্তাহ হাত দেওয়া হয় না কি কিছু, তখন না সেই বাসনটা একদম তেলচিটা হয়ে যায়। ওই জন্য সম্পূর্ণ বাসনটাই আমি বার করে দিলাম। তো একেবারে বাসনটা মেজে ধুয়ে আবার করে দেবো। তো যাই হোক, তো চলো। তারপরে দেখো চলে এসেছি ফ্রিজটা পুরো একদম করে উপরটা পরিষ্কার করে নিয়ে, আর তারপরে এখন কাজ আছে যে শোকেসের এটা করব আর কি, এগুলো মুছবো। তো ফ্রিজের উপরে যা যা ছিল সব খালি করে নামালাম, ফ্রিজের যে ঢাকাটা আছে সেটাও আর কি আমি একটু খালি করব। তো ওই জন্যেই আর কি দেখো ওটাও ভাবলাম ধুয়ে দেই। তো যখন কাজ করছি না আজকে, সত্যি আমি মানে মন খুলে আজকে কাজ করছি, কারণ হাতে অনেকটাই সময় পেয়েছি। আর অন্যদিন সময় পাই না, দোকান থাকে, রান্না থাকে, আজকে কিছুই নেই, দোকানও নেই, রান্নাও নেই, ওই জন্যে কাজও করছি একদম মন দিয়ে আর কি গুছিয়ে। তো যাই হোক, তো এরকম যদি রোজ সময় পাই তো কাজগুলো আমার ভালোই হয়ে যায়, কিন্তু যেহেতু ডিউটি থাকে যেতে হয়, তারপরে ঘরে রান্না বান্না থাকে, এইসব মিলিয়ে আর কি যাওয়া হয় না। তারপর দেখো ওই দিকটা সব নামিয়ে রেখে তারপরে চলে এসেছি এটা মুছবো বলে। তো এখানে কলিং দিয়ে দিচ্ছি একটু করে, তারপর দেখো কাজগুলো পুরো মুছে নেবো। তো আয়নাগুলো মুছে নিচ্ছি। আজ মুছলে আবার কালকে ওই ছিটছিটি হয়ে যাবে, তেল ছিটছিট আর কি, মানে ঘরে যেহেতু রান্না হয়, আর যখনই কড়াইয়ের মধ্যে তেল দিই, তেলের মধ্যে যখনই সবজিগুলো দেওয়া হয়, ওই একটা তেলটা দেবে উড়ে উড়ে আসে। পাখা লাগানো আছে, তো তাতেও আর কি টানে না, কি করব, কিছু করার নেই, এগুলো রোজ মানে রোজই আর কি করতে লাগে। তো যাই হোক, তো চলো, রোজ পারি না, তো যতটুকুনি পারি সেইটুকুনি করার চেষ্টা করি আর কি। তো দেখো এটা পুরো মুছে নিলাম। তারপরে দেখো এখানে অনেকগুলো, মানে এটা পুরোটাই আর কি কাঁচেরই আর কি সব মানে করা আছে, তো সেটাই আর কি মুছে নিচ্ছি। তো সপ্তাহে একদিন অন্তত মোছা হয়, কারণ আমি যদি না মুছি তো তোমাদের দাদাভাই ও মুছে দেয়, বিশেষ করে এই কাঁচগুলো ও মুছে দেয়। তো যাই হোক, তো চলো দেখো ভালো করে ঘষে ঘষে মুছতেছে, না মুছলে না ওই তেল ছিটাগুলো যাচ্ছে না, কারণ দূরে যখন দাঁড়াচ্ছি তখনই জিনিসটা বোঝা যাচ্ছে, কাছে গেলে অতটা বোঝা যায় না। তো দেখো কাজগুলো মুছে নিলাম, মোছার পরে ঘরটা ঝাড় দেবো, মানে এই সব কাজগুলো করেই আর কি ঘরটা ঝাড় দেবো। তো দেখো ঘর ঝাড় দিতে শুরু করেছি। তো ঘরের নোংরা এমনি ঝুল টুল কিছুই নেই, তো শুধু দেখতে পাবে এই যে সাদা সাদা রঙগুলো পড়েছে আর কি ঘরের মধ্যে, তো ঝেড়েছি সেইটাই আর কি পড়েছে, ঝুল সেরকম ঘরে বললাম না নেই। তো মানে এইটুকুনি তো জায়গা, তার মধ্যে যদি ঝুলটা যদি থাকে তো রাত্রে বেশিরভাগ দেখা যায়, তখন ঝেড়ে দেওয়া যায় আর কি। আর তুমি দেখবে ঝুলটা রাত্রি বেশি চোখে পড়ে, কারণ লাইট জ্বলে তখনই ঝুলটা বেশিরভাগ দেখা যায়। তো যাই হোক, তো চলো, তো এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দেখো ঝাঁট দিলেই বোঝা যাবে যে কতটাই যে রঙগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। তো এইগুলো বর্ষা পড়লে তো আরও বেশি পড়বে। এই তো সেই দিন রঙ করেছি, মানে আমরাই আর কি রঙ দিয়েছিলাম, সেই মিস্ত্রি ডেকে করা হয়নি, ওই একটু রঙ কিনে নিয়ে এসে নিজেরাই আর কি রঙ করেছি। তো যাই হোক, তো চলো, তার আর কি করব, যেরকম মানে ঘর সেই রকমই আর কি থাকতেও হচ্ছে, কিছু করার নেই। আর পরের বাড়ি আমাদের বেশি মিস্ত্রি ডেকে কাজ করানোর কোনো দরকার নেই, কারণ যেহেতু নিজেদের না, নিজেদের হলে ভালো করে মিস্ত্রি ডেকে আর কি রং টং করা যেত। তো যাই হোক, তো চলো, তারপর দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর দেখো বিছানার চাদরটা পেতে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে, আর চাদরটা দেখতেও খুব ভালো লাগছে। তো যাই হোক, তো চলো, আর চাদরটা আর দেখো চারিদিকে মুছেছি, সবই আর কি চকচকে একদম ঝকঝকে হয়ে গেছে। তারপরে চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে দেখো বসে গেছি আমি এখন বাসন মাজতে। তো এক কাঁড়ি কাপড় আর বাসন নিয়ে বসে গেছি। তো দেখো এই যে
কাপড়গুলো আগে কেচে নিচ্ছি, তারপরে বাসনটা মাজবো। তো বাসনগুলো মাজতে একটু সময় লাগবে, কারণ বাসনের ঝুড়ি, চামচ, হাতা সবই আর কি বার করে রেখেছি, যা যা থাকে তো সব মাজবো বলে। তাহলে আগে কাপড়টা কেচে এখানে জলটা ঝরাতে দেই, ততক্ষণে আমি এইটা জলটা ঝরতে থাকবে, বাসনগুলো মেজে নেবো, তারপর মেলে দেবো। তো যাই হোক, তো চলো, তো দেখো কাপড় ধোয়া হয়ে গেছিলো, তারপরে বাসনগুলো নিয়ে বসে গেছি, মানে এক কারি বাসন মাজছি এখানে। তো বাসনগুলো মেজে নেই, মানে এখানে বাসন মাজার থেকে এই যে বাসনের ঝুড়ি, তারপরে বাসন, হাতা, খুন্তি যা আছে সব আর কি আমি বার করেছি মাজার জন্যে। তো এই যে মেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এক কাঁড়ি বাসন আমার কাছে আরও আছে এদিকটায়, কারণ সম্পূর্ণটা কলতলায় নামাইনি, কারণ হবে না, মানে যা বাসন ছিল ওখানে আমি সবই আর কি বের করে নিয়েছি। আর কিছু বাসন সকালে যেগুলো ধোয়া আছে সেইগুলো বাদ বাকি যা ওখানে সাজানো ছিল আমি সবই আর কি বের করে নিয়েছি। আর এটার মধ্যে যে হাতা, খুন্তি এইগুলো রাখা হয়, আর একটা কাপের মধ্যে ছোটো ছোটো চামচ এইসবগুলো রাখা হয়। তো যাই হোক, তো চলো, তারপর দেখো কাজ হয়ে গেছিলো, স্নান টান করে চলে এসেছি। তো এখানে একটু বেটে নিয়ে এসেছি, যে দেখাচ্ছিলাম তোমাদের মুসুর ডাল, তো মুসুর ডালটা বেটে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এখানে বড়া ভাজতে দেবো বলে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এখন খাবো বলে দেখো বড়া ভাজাটা মানে শুরু করেছি। তো যেহেতু আজকে কোনো রান্না ছিল না, তা কালকের ভাত তরকারি যা ছিল সেটাই গরম করেছি, আর একটু মুসুর ডালের বড়া। তো অনেক দিন ধরেই মুসুর ডালটা নিয়ে এসেছিলাম বড়া খাবো বলে, তো সেটা আর কি বড়াটা করা হচ্ছিল না। আজকে হঠাৎ করে মনে পড়লো যে একটু মুসুর ডালের বড়াটা করে নেই, কারণ বড়া দিয়ে আর কালকের ভাত আছে, তো সেটা আর কি খাওয়া হবে। তো বেশ ভালোই লাগছিলো খেতে, তো বড়াটা করে নিয়েছিলাম বেশ মুচমুচে করে। তারপরে দেখো এই যে কড়াইয়ে যে দেখতেই পাচ্ছ, মানে দুবারে দিয়েছি, একবার দিয়েছি আর একবার দিয়েছি, অনেকগুলোই হয়ে গেছে। আর বুঝতে পারিনি, ডালটা যখন ভিজাতে দিয়েছিলাম অল্প লাগছিলো, আর ভিজানোর পর না অনেকটাই আর কি ফুলে অনেকটাই হয়ে গেছে। তো সবগুলোই আর কি বড়া ভেজে নিয়েছিলাম। তো আমি বললাম বড়া যদি থাকে তা 2-4টে রেখে দেবো, কালকে হয়তো কোনো তরকারি করলে তরকারির মধ্যে দেওয়া হবে। মানে অনেক সময় আমি তো এই বড়া দিয়ে টকও খাওয়া যায়, বা কোনো মানে লাউ শাকটা করলে তার মধ্যেও দেওয়া যায়, তো ওই জন্যই মানে সবগুলোই আর কি ভেজে নিই। তো দেখো বড়াগুলো ভাজা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর কি। তো দেখো আবার শুরু করে দিয়েছি কাজ। তো যেসব মানে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বাসনের একটা ধুয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে আর বাসনগুলো আর কি গোছাচ্ছি। তো ভাবলাম এই কাজটা সেরে নেই, মানে খেয়ে দিয়ে এত ঘুম পাচ্ছিলো তা কি বলবো, আর না ঘুমিয়ে আগে কাজগুলো আমি করে নিলাম। তো এই সব কাজগুলো না করলে না, যদি শুয়ে পড়ি তাহলে কাজগুলো সব পড়ে থাকবে, আজকে আর কোনো হবে না। আর বাসন টাসন চারিদিকে ছড়ানো পড়ে আছে, ওই জন্য ওই কাজটা করতে শুরু করেছি। তো দেখো যতগুলো যা বাসন ছিল সব নিয়ে এসে এখন আবার সাজাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন অল্প অনেকগুলো যেগুলো সকালে ধুয়ে রেখেছিলাম সেই সব বাসনগুলো গুছাচ্ছি, আরও আছে। তো দেখতেই পারবে যে এখানে যা বাসন ছিল সব বার করছি, এখন সবগুলো আর কি আমাকে গোছাতে হবে। তো যাই হোক, তো চলো, তারপরে ফ্রিজে যে ঢাকাটা ধোয়া হয়েছে, তো এটা এখনও লাগানো হয়নি, তো দেখা যাক কালকে এটা লাগিয়ে দেবো। আর দেখো চলে এসেছি বাসনের একদম এক কাঁড়ি বাসন নিয়ে। তো কদিন ধরে এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও, আর আজকে পোস্ট করছি বৃহস্পতিবার। তো কদিন ধরে ভিডিও মানে ভয়েস দিতেও পারছিলাম না, এডিটিংও করতে পারছিলাম না, মানে একদমই সময় পাচ্ছি না, কি বলবো, আর সন্ধেবেলাতেও সময় পাচ্ছি না। তো আজকে আর কি ভিডিওটা মানে করছি, পোস্ট করব আর কি। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখন মানে কি বলবো, এই কদিন ধরে এত কাজের চাপ বেড়ে গেছে, মানে ভিডিওর দিকে যেতেই পারছি না, কোনো রকম ভিডিওর দিকে যেতে পারছি না। ভিডিও যদি করছি তো এডিটিং করতে পারছি না, ভিডিওটা পোস্ট করতে পারছি না। তো যাই হোক, তো চলো, তারপরে দেখো এখানে সব মানে হাতা চামচ যা ছিল সবগুলোই আর কি গুছিয়ে নিলাম, বাসনটাও গোছানো হয়ে গেছে। তো তারপরে ওইদিকেও কাজ আছে, তো কাজে যাব। তো অনেক কাজ আছে কি বলবো। আর যেহেতু আজকে ছুটি, আর ছুটির দিন বলে এইসব কাজগুলো একটু করতে পারলাম ভালো করেই আর কি। তো দেখো তো বন্ধুরা দেখো ওই দিকটা বাসন গুছিয়ে চলে এসেছে, এদিকে কিছু জামা কাপড় ভাঁজ করতে, তো জামা কাপড়টা ভাঁজ করে নেই। আর এখানে দেখতে পাচ্ছ এক কাঁড়ি জামা কাপড় পরে আছে, মানে আমার সবই আর কি ময়া বেশি বেশি আর কি, জামা কাপড় বাসন আজকে সব কিছুই আর কি বেশি বেশি। তো যাই হোক, তো চলো তারপর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নেই। তো ভাঁজ করে তারপর জায়গা মতো গুছিয়ে রেখে দেই। তো এগুলো হচ্ছে দুদিনের জামা কাপড় আর কি, অনেকগুলোই আর কি পড়ে আছে। তো দুদিন যেহেতু করা হয়নি, আর এই সোয়েটারগুলো সব ধোয়া হয়ে গেছে, তো যেহেতু ঠান্ডা চলে গেছে তো একটা একটা করে সব এখন ধুয়ে নিয়েছি। তো সব তোলা হয়ে গেছে, এই একটাই আর কি বাইরে ছিল, তো সেটাও আর কি ধুয়ে নিলাম। আর ধুয়েছি, তো সেগুলো দেখো সব ভাঁজ করে নিচ্ছি, এগুলো সব ভরে রাখবো বলে।
তো যাই হোক, তো চলো জামাকাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ করার পর তারপর তোমার সাথে দেখা হচ্ছে। কারণ অনেকগুলো জামাকাপড় ভাঁজ করতে, গুছাতে, মানে জায়গা মতো তুলতে অনেক সময় লেগে যাবে। তারপরে দেখো আমার জামাকাপড়গুলো ভাঁজ করা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে দুখানা কম্বল, তো কম্বলগুলো রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, তো সেই কম্বলগুলো দেখো ওড়না নিয়েছি, তো ওড়না দিয়ে আর কি বেঁধে আর কি রাখবো বলে, তো সুন্দর করে ভাঁজ করে আর কি বেঁধে এগুলো তুলে রাখতে হবে। কারণ যেহেতু এখন আর লাগছে না, গরম পড়ে গেছে, আর কম্বল আর লাগছে না। তো ওই দেখো কম্বলগুলো নিয়েছি, তো সুন্দর করে ছোট্ট করে আর কি ভাঁজ করে বেঁধে রাখবো। এই যে ব্যাগটা হয়, তো ব্যাগটা ছিঁড়ে গেছে, ওই জন্য ব্যাগটার মধ্যে রাখতে পারছি না, তার জন্য দেখো আমি ওড়না নিয়ে নিয়েছি, তো ওড়নার মধ্যে আর কি বেঁধে রাখবো। তো নিয়ে নিচ্ছি, বেশ ভালো করে ভাঁজ করে নেবো। ব্যাগটা থাকলে কি হয়, ব্যাগের মধ্যে ভাঁজ করে ভরে চেনটা লাগিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু ব্যাগ ছিঁড়ে গেছে, তো দুটো কম্বল আছে, দুটো কম্বলেরই আর কি ব্যাগ ছিঁড়ে গেছে, ওই জন্য ওড়না দিয়ে আর কি বেঁধে নেই। তো ছোট্ট করে একটু ভাঁজ করে নিচ্ছি, তারপরে বেঁধে দেবো। আর এটা তো বাঁধলে না এমনি নরম জিনিস ছোট হয়ে যায় আর কি। তো রাখার মতো তো সেরকম জায়গা নেই, দেখা যাক কোথায় রাখি। আপাতত তো ওড়না দিয়ে বাঁধি, বাঁধার পরে দেখা যাচ্ছে কোথায় জায়গা করি। যেহেতু খাটের তলায় যদি রাখি, বর্ষাকালে ভিজে যাওয়ার ভয় আছে, ওই জন্য খাটের তলায় তো রাখতে পারবোই না। তো দেখো আমি ভালো করে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি, দিয়ে বেঁধে নিচ্ছি। তো দুটো ওড়না দিয়ে বাঁধবো, প্রথমে একটা দিয়ে বাঁধবো। তো একটা দিয়ে তো পুরোটাই আর কি হচ্ছে না, এই দিকটা ফাঁকা থাকছে বলে আবার উল্টে দিয়ে আর একটা ওড়না দিয়ে আর কি বেঁধে নেবো। তো যাই হোক, তো চলো এটা মানে কাজটা করে নেই। এই কাজটা তো অনেক দিন ধরে করব করব করে মানে হচ্ছে না, খাটের মধ্যে না এত বিছানা আর ভালো লাগছে না, ওই জন্যে আজকে মানে এইসব কাজগুলো আর কি আমি ঠিক করেই রেখেছি যে করব বলে। তো দেখো আমার যে বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তারপরে উল্টে নিলাম, উল্টে আর একটা ওড়না দিয়ে আর কি বেঁধে দেবো। তারপর ওটা হয়ে গেছে, তা দিয়ে এই যে একটা ছোট ছিল সিঙ্গেল, তো এটা আমার শাশুড়ি মা গায়ে দিত, তো শাশুড়ি মা তো নিয়ে এখন বাড়ি গেছে, আর এখন এটা তো লাগছে না। তো এইটা দেখো একটা ওড়নার মধ্যেই হয়ে গেল, আর ওইটা ডবল ওড়না দিয়ে বাঁধবো আমি আর কি। তো যাই হোক, তো চলো এই যে দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। আর ওইটা আর কি এই যে আরেকটা আছে, তো এটা দিয়ে বাঁধবো। তো ওই দিকটা না দেখা যাচ্ছে, ওই জন্যে তো যেহেতু নোংরা না হয় ওই জন্য আর কি বেঁধে দিচ্ছি। আর আজ কাচলাম না এবার, তো বেশি দিন গায়ে দেওয়া হয়নি, তো দেরি করেই বার করা হয়েছে। এবছর মানে বেশি ঠান্ডা ছিল না, তো ওই জন্যে আর ধুলাম না। তো আর ধুলে না এগুলো না এত ভারী হয়, নিজে নিজে তুলতে পারা যায় না, আর মেলারও সেরকম জায়গা নেই বলে ধুলাম না। দোকানে দেওয়া যায় ধুতে, কিন্তু এবছর আর ধুতে দিলাম না, রোদ্দুরে দিয়ে আর ভালো করে ঝেড়ে আর বেঁধে রেখে দিলাম। তো যাই হোক, তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি মানে বেঁধে নিয়েছি, তা সন্ধে লাগতে যাচ্ছে। আর মানে কাজ করতে করতে এত ঘুম পেয়ে যাচ্ছে না খাওয়া দাওয়ার পরে, কি বলবো। তো ঘুমালাম না, কাজগুলো আগে করে নিলাম। তো দেখতেই পাচ্ছিলো এখানে কত জামা কাপড় ছিল, সব তো গুছিয়ে নিলাম জায়গা মতো। আর এই দুটোই যে বেঁধে নিলাম, তো এই দুটো দেখা যাক কোথায় এখন জায়গা করা যায়। আপাতত এখানে থাকলো আর পাচ্ছি না। তো যাই হোক, তো চলো, তো এখানে খেলা দেখছে ঘরে। তো তারপরে দেখো চলে এসেছি এইখানে, খেলা দেখতে বসে গেছি। তো আজকে হচ্ছে ইন্ডিয়ার খেলা, ফাইনাল খেলা, তো বসে গেছি খেলা দেখতে। তো যাই হোক, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা যাক আজকে খেলার মধ্যে কে হারে আর কে জেতে। তো বেশিরভাগ টেনশন আছে যে আমাদের ইন্ডিয়া যাতে হেরে না যায়, সেই আর কি টেনশনে আছে। তো খেলা সেইভাবে আমি দেখি না, তো আজকে এরা দেখছিলো, এদের সাথে বসে বসে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তো আজকে আর বেরোয়নি কোথাও, খেলাই দেখছিলাম বসে বসে, যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণই আর কি বসে বসে দেখেছি। তো যাই হোক, তো চলো, ঠাকুরের আশীর্বাদে আজ ইন্ডিয়া জিতে গেছে। তো দেখো এই যে টিভিতে খেলা হচ্ছে, এখানে দেখছি আমরা তিনজন, আর নিকু আছে। তো যাই হোক, তো নিকুকে তো তোমরা দেখতে পাচ্ছ না এখানে, তো নিকু করছিল ভিডিও, ওই জন্য নিকুকে দেখা যাচ্ছিল না। আর ভিডিওটা এখানেই শেষ করছি, খেলা দেখতে দেখতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।